নমস্কার বন্ধুরা, অস্মিতা অনলাইন সলিউশন আপনাদেরকে স্বাগত জানাই। সময়ের সাথে সাথে অনেক নিয়ম বদলায়, কিন্তু সময়ের সাথে চাহিদা বদলায় না। সেই চাহিদা দিন দিন বাড়তেই থাকে। একটা সময় ছিল যখন মানুষ কিন্তু অনলাইনের উপর এতটা নির্ভরশীল ছিল না, কিন্তু আজ ভাবুন তো, অনলাইন ছাড়া আপনি এক পাও চলতেও পারবেন না। এই ডিজিটাল জীবনে আমাদের অনেক সুবিধা হয়ে গেছে। অনলাইনে কাজ করতে গেলে যেমন আমাদের সময় সেভ হয়, ঠিক তেমনি কিন্তু হ্যারাসমেন্টও অনেক কমে গেছে। আজকের ভিডিওটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের দিনে আপনি যে কোনো কাজ করতে যান, আপনাকে কিন্তু অঞ্চল থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আপনি হয়তো খুব ব্যস্ত মানুষ, কিন্তু আপনার সময় নয়, অঞ্চলের সময় ধরে কিন্তু আপনার কাজ হবে। কিন্তু না, সেই দিন শেষ। এখন থেকে আপনি অনলাইনে অঞ্চলের সব ধরনের সার্টিফিকেট নিতে পারবেন। যেমন ধরুন, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডকুমেন্টের নামে সমস্যা থাকলে সেম পার্সন সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট। পুরো বিষয়টা আপনি ভালো করে দেখে নিন। আর কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে করতে হবে, পুরোটাই জানুন আমাদের এই ভিডিওতে। প্রথমে আপনি আপনার কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার এসে গুগল থেকে সার্চ করবেন wpms.in। এই ওয়েবসাইটে সার্চ করার পরে আপনার কাছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম বলে একটা ওয়েবসাইট চলে আসবে। উপরের দিকে দেখতে পারবেন সিটিজেন কর্নার বলে একটা অপশন আছে। এই সিটিজেন কর্নারের অপশনটায় ক্লিক করার পর আপনি এই রকম একটা পেজ পাবেন। এইখানে পুরো ফর্ম ফিল আপের ডিটেলস গুলো দেওয়া আছে। কোন কোন সার্টিফিকেট আপনি করতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কত দিন সময় লাগবে সার্টিফিকেট হাতে পেতে, সবকিছু আমি আপনাকে পুরো জিনিসটা একবার করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত, এই অ্যাপ্লিকেশনটা করার জন্য আপনাকে কিন্তু কোনো চার্জ দিতে হবে না। সার্টিফিকেট ফ্রি অফ চার্জ অ্যাট দেয়ার রেসপেক্টিভ গ্রাম পঞ্চায়েত। দেন এখানে আপনার কাছে রেসিডেন্সিয়াল, ক্যারেক্টার, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট এবং আনম্যারিড সার্টিফিকেট আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এছাড়া লাগবে যে কোনো দুটো ডকুমেন্ট, ফলোইং টু ডকুমেন্ট ফর অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টি ভেরিফিকেশন। আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফের জন্য আপনার যে কোনো দুটো ডকুমেন্ট লাগবে। ডকুমেন্টগুলোর ডিটেলস কিন্তু এখানে আপনার দেওয়া আছে। প্রথমত এখানে আছে ডকুমেন্ট রিলেটেড টু প্রুফ অফ কাস্ট ফ্রম ইমিডিয়েট অর এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার মাস্ট বি মার্জ ইনটু সিঙ্গেল পিডিএফ ফাইল। আচ্ছা, এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে যারা শিডিউল কাস্ট সার্টিফিকেট করবেন, শিডিউল কাস্ট সার্টিফিকেটে পরিবার তালিকা বলে একটা সার্টিফিকেট হয়। মানে যার সার্টিফিকেট করছেন এবং যার সার্টিফিকেট দিয়ে করছেন, এই দুজনের মধ্যে যে একটা পারিবারিক সম্পর্ক, সেই সম্পর্কের জন্য আপনার যে ডকুমেন্টগুলো আপনি কালেক্ট করেন, সমস্ত ডকুমেন্টগুলোকে এখানে একসঙ্গে মার্চ করে তবে আপনাকে আপলোড করতে হবে। এছাড়া ডকুমেন্ট লাগছে আপনার গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট, পাসপোর্ট, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবই, জব কার্ড এটসেট্রা। ক্লিয়ার করে দিই, যে কোনো দুটো ডকুমেন্টই আপনার হলে হয়ে যাবে। যে কোনো দুটো ডকুমেন্ট, এতগুলো ডকুমেন্টের মধ্যে যে কোনো দুটো ডকুমেন্ট আপনার কাছে হতেই পারে। এই অ্যাপ্লিকেশনটা 7 দিন সময় লাগতে পারে। সার্টিফিকেট উইল বি ডিপোজড উইদিন অ্যাপ্রক্স 7 ওয়ার্কিং ডেজ অ্যান্ড সার্টিফিকেট ইজ ভ্যালিড ফর 6 মান্থ। মানে 6 মাসের জন্য ভ্যালিড থাকবে এই সার্টিফিকেটটা। মানে 6 মাস ধরে আপনি এই সার্টিফিকেটটা যতবার খুশি, যত জায়গায় খুশি ব্যবহার করতে পারবেন। তো এই সার্টিফিকেটটা অ্যাপ্লাই করার আগে একটা জিনিস আপনাকে ক্লিয়ার হতে হবে যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি। কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে এই সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। তাহলে আপনি জানবেন কি করে আপনার অঞ্চলে এই অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে কিনা? যখনই আপনি আপনার অঞ্চলের ইনকাম সার্টিফিকেট বা কোনো ধরনের সার্টিফিকেট নিতে যাবেন, খেয়াল করে দেখবেন আপনাকে বলে দেবে যে এখন আর আমাদের কাছে হয় না, আপনাকে অনলাইন থেকে করতে হবে। আপনি অনলাইনে চলে আসবেন। তো এইখানে আসার পরে আপনি নিচে দেখলেন একটা টিক্স বক্স বলে একটা অপশন আছে। তো এইখানে আপনি ক্লিক করলেন এবং প্রসিডে ক্লিক করলেন। প্রসিডে ক্লিক করার পর এইরকম একটা অপশন আসবে। এখানে আপনাকে মোবাইল নাম্বার পুট করতে হবে এবং জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে, 4 সংখ্যার একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে পুট করলেই আপনার এই পেজটায় চলে আসবেন, সিটিজেন কর্নার পেজটায়। এই পেজটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন আপনি। তো এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। দেখে নিন কি কি ডকুমেন্ট লাগে, কিভাবে ফিল আপ করতে হয়। প্রথমে উপরে দেওয়া আছে ডিস্ট্রিক্ট ডিটেলস। ডিস্ট্রিক্টে আপনি চলে আসলেন এবং এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করলেন। দেন আসবে আপনার ব্লক। আপনি আপনার ব্লকটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন ব্লকে আপনি পড়েন। দেন চলে আসবে আপনার গ্রাম পঞ্চায়েত। এখানে গ্রাম পঞ্চায়েতে আপনাকে আপনার অঞ্চলটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে আসছে আপনার সংসদ নাম্বার। এই সংসদ নাম্বারটা কি আর এই সংসদ নাম্বারটা কোথায় লাগে? যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেন দেখবেন ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করার সময় সংসদ নাম্বারটা চায়। এই হচ্ছে সেই সংসদ নাম্বার। এটা নর্মালি সবার পক্ষে জানার দরকার ছিল না, কিন্তু
অনলাইনে কাজ করতে গিয়ে এই জিনিসগুলো কমন ভাবে জানতে হয়। তো কি হয় যে আপনার সংসদ নাম্বার কি সেটা তো আপনি জানেন না, তাহলে জানতে গেলে আপনার গ্রামের সদস্যকে তার নাম দেখবেন এখানে পেয়ে যাবেন। সেই সদস্য সেই নামটাই হচ্ছে আপনার সংসদ নাম্বার। এইখানে দেওয়া আছে যে 1 থেকে 12 পর্যন্ত যে নাম্বারগুলো থাকে এই পাশের নাম্বারগুলোই হচ্ছে আপনার সংসদ নাম্বার। তো এইখান থেকে আসার পর আপনার কাছে অপশন আসছে এসএসসি নাম্বার এবং এসএসসি নেম। একটা জিনিস আপনি ভালো করে বুঝে নিন, পুরো ফর্মটা ফিল আপ করার সময় যতগুলো অপশন আছে তার মধ্যে যে অপশনগুলোতে রেড মার্ক আছে আপনি কিন্তু সেই ফর্মগুলোই একমাত্র ফিল আপ করতে বাধ্য, কিন্তু বাদবাকি অপশনগুলোতে আপনি ফিল আপ না করলেও চলবে। তবুও জেনে নিন যে এই এসএসসি নাম্বারটা কি। এসএসসি নাম্বারটা হচ্ছে যারা ট্যাক্স দেয়, ট্যাক্সের ডিটেলস অনুযায়ী তাদের এসএসসি নাম্বার খুঁজে বার করতে হয়। এই এসএসসি নাম্বারটা খুঁজে পাওয়ার জন্য আপনাকে প্রপার্টি ট্যাক্স এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের অ্যাড্রেস হলো prdtax.wb.gov.in। এইখানে আসার পরে দেখবেন সাইডে সার্চ এসএসসি বলে একটা অপশন আছে। তো এইখানে আপনি মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন অথবা সিলেক্ট ডিস্ট্রিক্ট বলে অপশনটায় আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন ব্লক চলে আসবে, ব্লক থেকে আপনার পঞ্চায়েত চলে আসবে। এইবারে আপনাকে আপনার নাম সার্চ করতে হবে। বাবার নাম সার্চ করলে বাবার নাম আর নাম দিলেই আপনার এসএসসি নাম্বারটা বেরিয়ে আসবে। তো এখানে আপনি আপনার এসএসসি নাম দিলেন, মানে আপনার নাম, যে অ্যাপ্লিকেশন করছে তার নাম। দেন রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, এখানে খেয়াল করবেন যারা অল্প বয়সী তাদের জন্য যারা অ্যাপ্লিক্যান্ট করে, গার্জিয়ান করুক বা অন্য কেউ করুক, এখানে রিলেশনটা তার দিতে হয়। এইখানে যার নামে অ্যাপ্লিকেশন হবে তার ফর্মের ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। এখানে দিলেন, এখানে দেবেন অ্যাপ্লিক্যান্ট নেম, দেন দিলেন গার্জিয়ান নেম, রিলেশন উইথ গার্জিয়ান, বাবা মা যে কোনো একটা দিতে পারেন। দেন অপশন আসছে অ্যাড্রেস, অ্যাড্রেসে আপনি আপনার ভিলেজটা পুট করলেন। দেন দেবে আপনার পোস্ট অফিস, দেন দিলেন আপনার পুলিশ স্টেশন। উপরে সিলেক্ট করা অপশন অনুযায়ী আপনার ভিলেজ অটোমেটিক এখানে চলে আসবে কোন ভিলেজটা আপনি পড়েন। দেন দিলেন আপনি পিনকোড এবং দেবেন আপনার ডেট অফ বার্থ। একটা জিনিস এখানে খেয়াল করুন, দেওয়া আছে বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। মানে আপনি যে ইনকাম সার্টিফিকেট বা যে ধরনের সার্টিফিকেট আপনি এখান থেকে পাবেন সেটা যদি বাংলায় টাইপিং চান তাহলে আপনাকে কিন্তু এখানে বাংলায় লিখতে হবে। তাহলে বাংলায় লেখার জন্য কিন্তু আপনি এখানে ফুট করে দেখবেন আপনি পাবেন না, বাংলায় লেখা এখানে উঠবে না। এর জন্য আপনাকে গুগল ট্রান্সলেট ওপেন করে আপনাকে এখানে বাংলা টাইপ করতে হবে। তো এইখান থেকে আপনি চলে আসছেন সার্টিফিকেট টাইপ, বাংলাটা টাইপ করে চলে আসবেন সার্টিফিকেট টাইপে। এখানে প্রত্যেকটা সার্টিফিকেটের অপশনে একবার করে দেখে নিন যে কোন সার্টিফিকেটের জন্য কোন ডকুমেন্ট আপনাকে দিতে হচ্ছে। ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অটো সিলেক্ট করা আছে, এটাকে ডিসেবল করা যাবে না। যাই হোক, এখানে আপনার ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য লাগবে আপনার যে কোনো দুটো, আপনি ভোটার কার্ড আধার কার্ড দিতেই পারেন। নিচে যে নাম্বারটা যে সার্টিফিকেটটা আছে এটা না দিলেও চলবে। আর আপলোড ফটোতে আপনাকে ফটো আপলোড করতে হবে। আপনি ক্যারেক্টার সার্টিফিকেট ছেড়ে যখন ইনকাম সার্টিফিকেটে যাবেন সেম আপনার যে কোনো দুটো ডকুমেন্ট, কমন ডকুমেন্ট আধার ভোটার কার্ড দিলেও হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কমন ডিটেলস দিলেও হবে, ডিস্টেন্স সার্টিফিকেটের সেম জিনিসটা দিলেও হবে। কাস্ট সার্টিফিকেটের সময় কিন্তু আপনাকে দুটো ডকুমেন্ট দিতে হবে, তার মধ্যে যেটা বললাম আপনাকে রিলেশন প্রুফ হিসাবে যতজনের ডকুমেন্ট আছে সেগুলো একসঙ্গে অ্যাটাচ করে ডকুমেন্ট আপলোড করলেন। আর তার সঙ্গে আপনার সেকেন্ড ডকুমেন্ট হিসাবে আপনি আপনার আধার কার্ডটাকে আপলোড করে দিলেন। তাছাড়া আছে আপনার সেম পার্সন সার্টিফিকেট, এইখানে আপনি যে কোনো দুটো ডকুমেন্ট আপনি দেবেন, আধার কার্ড ভোটার কার্ড যথেষ্ট। এছাড়া আপনার এখানে আনম্যারিড সার্টিফিকেট আছে, সেম ডকুমেন্ট দিতে পারেন। তো যাই হোক, এখানে ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাকে পিডিএফ ফাইল করতে হবে যার সাইজ হতে হবে 2 MB। তো এখানে পুরো ডিটেলসটা কমপ্লিট করার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার কাছে এই পেজটা চলে আসবে যে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন। তো আপনি এরকম একটা পেজ পেলেন যেখানে আপনার ডিটেলসটা থাকবে, মানে কোন সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার নাম, অ্যাপ্লিকেশন ডেট এবং স্ট্যাটাস অফ সার্টিফিকেট, মানে সার্টিফিকেটের অবস্থাটা কেমন পর্যায়ে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবসময় অনলাইনের রেগুলার আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরাই আমাদের চ্যানেলের একমাত্র উদ্দেশ্য। নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত আসতেই থাকে। আপনি হয়তো সবকিছুই জানেন বা আমরা হয়তো অনেক কিছুই জানি না। তো রেগুলার একে অপরের সঙ্গে কানেকশনে থাকলে সমস্ত ডিটেলস কিন্তু আমরা জানতে পারবো। তাই আশা করব যদি আপনি আমাদের চ্যানেলে নতুন থাকেন, নতুন আসেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এবং আমাদের চ্যানেলের যে সমস্ত ভিডিও যদি মনে হয় ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে আপনার চেনা জানা সার্কেলের মধ্যে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।